হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঘরের ছোট্ট সোনামণিদের জন্য 3টি খাবার রেসিপি। বিশেষ করে যারা প্রথম সলিড শুরু করেন তখন মায়েরা খুব টেনশনে থাকেন কী খাবার দিয়ে শুরু করা যায়, অথবা কী খাবার বাচ্চা হজম করতে পারবে, পেটের সমস্যা হবে কি না। বিশেষ করে ব্যস্ততম মায়েরা তো খুব টেনশনে থাকেন অল্প সময়ে বাচ্চাদের কি পুষ্টিকর খাবার দেওয়া যায়। আজকে আমি তাদের কথা মাথায় রেখে ব্যস্ততম মায়েদের জন্য 3টি রেসিপি শেয়ার করব, যেগুলো খুব ঝটপট তৈরি করে আপনাদের বাচ্চাদের খাওয়াতে পারবেন এবং খেতে খুবই সুস্বাদু এবং বাচ্চারা অধিক পুষ্টি পাবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করব সকালের নাস্তায় কলা সুজি পরিস। এর জন্য চুলায় এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গিয়েছে, এখন অ্যাড করে দেব 1 চা চামচ বাটার। অপেক্ষা করব বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত। বাটার মেল্ট হয়ে গিয়েছে, এখন অ্যাড করে দেব 2 টেবিল চামচ সুজি। এখানে আমি কিন্তু কেনা সুজি ব্যবহার করছি, আপনারা চাইলে বাসায় তৈরি সুজি ব্যবহার করতে পারেন, চালের সুজি। এখানে আমি কেনা গমের সুজি ব্যবহার করছি। এখন আমি সুজি বাটারের সাথে মিডিয়াম হিটে ভালোভাবে ভেজে নেব। সুজি ভেজে নিলে বাচ্চাদের কিন্তু পেটের সমস্যা হওয়ার পসিবিলিটি থাকে না এবং পেট ব্যথাও করে না। আমি সুজি মিডিয়াম হিটে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দেব পানি। এখানে আমি 1 কাপ পানি ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে হাফ কাপ তরল দুধ এবং হাফ কাপ পানি অ্যাড করতে পারেন। এখানে আমি এই খাবারটিতে ফর্মুলা মিল্ক অ্যাড করব, সেই জন্য পুরোটা আমি পানি দিয়ে রান্না করছি। এখন আমি চুলার হিটটা হাই দিয়ে অপেক্ষা করব 5 মিনিট। আর এই 5 মিনিটে কিন্তু আমি অনবরতই নাড়াচাড়া করব, না হলে তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে অথবা দলা পেকে যাবে। ফিরে এসেছি 5 মিনিট পরে। এই 5 মিনিটে কিন্তু সুজি রান্না হয়ে গিয়েছে, আর সুজি রান্না হতে কিন্তু বেশি টাইম লাগে না। দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কতটা বেড়ে গিয়েছে। আর আমি এই ঘনত্বে সুজিটা নামিয়ে নেব, কারণ সুজি ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও পাতলা হয়ে যাবে। তারপর আপনারা আপনাদের বাচ্চাদের খাবার অনুপাতে আপনারা সুজিটা নামিয়ে নেবেন। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, আর একটি মাঝারি সাইজের কলা আমি ছিলে নেব। বড় কলা হলে সেক্ষেত্রে আপনারা হাফ ব্যবহার করতে পারেন। এবার কলাটা আমি একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে চটকে নেব। কলা আমি খুব ভালোভাবে চটকে নিয়েছি, কোনো দানা দানা ভাব রাখি নাই। এখন আমি এই কলা সুজির সঙ্গে অ্যাড করে দেব। দেখুন সুজিটা কিন্তু আরও আগের চাইতে অনেক ঘন হয়ে গিয়েছে। আমি কিন্তু অনেকটা পাতলা অবস্থায় নামিয়ে রেখেছিলাম। এখন আমি সমস্ত কলা অ্যাড করে দিচ্ছি। আপনার বাচ্চারা যে পরিমাণ খাবে সেই পরিমাণ খাবারের সাথে কলা অ্যাড করে দিবেন। কলা অ্যাড করার পরে সেই খাবারটা এক্সট্রা রেখে দেবেন না, তাহলে কিন্তু খাবারের টেস্ট নষ্ট হয়ে যাবে। কলা অ্যাড করার পরে কিন্তু সুজি আরেকটু পাতলা হয়ে যাবে। এখন আমি অ্যাড করে দেব ফর্মুলা মিল্ক। ফর্মুলা মিল্কের কোটার মধ্যে যে চামচটা থাকে সেই চামচের 1 চামচ আমি ফর্মুলা মিল্ক অ্যাড করে দিলাম। অতিরিক্ত ফর্মুলা মিল্ক অ্যাড করে দিলে কিন্তু বাচ্চাদের পটি কষা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন। এখন আমি ফর্মুলা মিল্ক খুব ভালোভাবে মিশিয়ে দেব এবং খাবারগুলো একটি বাটিতে ঢেলে নেব। রেডি হয়ে গেল বাচ্চাদের সকালের নাস্তা। আর এই নাস্তাটি আপনারা কিন্তু বাচ্চাদের 6 মাস থেকে 2 বছরের যে কোনো বাচ্চাদেরই দিতে পারবেন। আর বানাতে কিন্তু আপনাদের মাত্র 10 মিনিটের বেশি সময় লাগবে না, আর যথেষ্ট পুষ্টিগুণে ভরপুর, যা খেলে বাচ্চার ওজনও বাড়বে, যথেষ্ট পুষ্টি পাবে এবং বিশেষ করে যে সকল বাচ্চাদের পটি সমস্যার পটি ক্লিয়ার না তাদের পটিও ক্লিয়ার হয়ে যাবে। আমি দ্বিতীয় রেসিপি দুপুরের খাবারে শেয়ার করব ঝটপট 5 মিনিটের রাইস এগ পরিস। আর এই পরিস বানানোর জন্য লাগবে একটা ডিম, পরিমাণ মতো ভাত এবং সামান্য একটু বাটার। এখানে আমি 1 চা চামচের মতো বাটার ব্যবহার করব। আর এই 3টা উপকরণে ঝটপট বাচ্চাদের দুপুরে পুষ্টিগুণে ভরপুর এগ রাইস পরিস তৈরি হয়ে যাবে। প্রথমে আমি একটি গ্রেটারের সাহায্যে ডিমটা খুব ভালোভাবে গ্রেট করে নেব। 6 মাসের বাচ্চাদের ফার্স্ট খাওয়ানো শুরু করলে এক্ষেত্রে আপনারা ডিমের সাদা অংশটা ব্যবহার করবেন না। প্রথমে আপনারা ডিমের কুসুম দিয়ে এই খাবারটি স্টার্ট করবেন। আমি যেভাবে রান্না করব ঠিক সেইভাবেই রান্না করবেন, শুধু ডিমের সাদা অংশ ব্যতীত কুসুমটা অ্যাড করবেন। আমি পুরো ডিমটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম এবং এক সাইডে রেখে দেব। আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে অ্যাড করে দেব ভাত। এখানে আমি কিন্তু সম্পূর্ণ রান্না করা ভাত ব্যবহার করছি। অ্যাড করে দেব পানি। এখানে আপনারা পানিটা ভাতের অনুপাতে পরিমাণ মতো অ্যাড করে দেবেন।
পানি অ্যাড করার পরে এখন আমি ভাতগুলো 2 মিনিটের মতো রান্না করে নেব। আমি 2 মিনিটের মতো ভাত রান্না করে নিয়েছি। এখন অ্যাড করে দেব গ্রেট করা ডিম। চুলার হিটটা কিন্তু এই পর্যায়ে আমি মিডিয়ামের চাইতে একটু কম করে দেব এবং নেড়ে চেড়ে নেব। যে সকল বাচ্চারা আস্ত ভাত খেতে পারে তাদের জন্য এইভাবে রাখলেও সমস্যা না। যেহেতু এই খাবারটা আমি 6 মাস থেকে 2 বছরের বাচ্চাদের জন্য তৈরি করছি, সেক্ষেত্রে আমি একটু ম্যাশার দিয়ে খাবারটি ম্যাশ করে নেব। এর আগে আমি একটু সামান্য পানি অ্যাড করে নেব, কারণ পানিটি শুকিয়ে গিয়েছে। এরকম পটেটো ম্যাশার কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা অবশ্যই এরকম একটা ম্যাশার কিনে রাখবেন। এই পটেটো ম্যাশার দিয়ে আমি এইভাবে চেপে চেপে ম্যাশ করে নিচ্ছি। এক্ষেত্রে ভাত কিন্তু একদম ম্যাশ হয়ে যাবে না, একটু আস্ত দানা দানা ভাত থাকবে, শুধু পুরো আস্ত ভাবটা থাকবে না। আমি হালকাভাবে ম্যাশ করে নিলাম, আপনারা চাইলে পুরোপুরিও ম্যাশ করে নিতে পারেন। এখন আমি অ্যাড করে দিব বাটার। বাটারটা দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। রান্না কমপ্লিট। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব এবং ফর্মুলা মিল্ক অ্যাড করে নেব। গরম অবস্থায় ফর্মুলা মিল্কের কোটায় যে চামচ থাকে সেই চামচের 1 চামচ আমি ফর্মুলা মিল্ক অ্যাড করে নিলাম। বেশি ফর্মুলা মিল্ক অ্যাড করতে যাবেন না। অতিরিক্ত বেশি ফর্মুলা মিল্ক অ্যাড করলে অনেক ক্ষেত্রে বাচ্চাদের বদহজম হতে পারে অথবা পটিও কিন্তু কষা হয়ে যেতে পারে। এই বাটার এবং ফর্মুলা মিল্ক অ্যাড করার ফলে বাচ্চাদের কিন্তু ডিমের এক্সট্রা স্মেল লাগবে না। অনেক সময় 6 মাসের পর মায়েরা টেনশনে থাকে বাচ্চাদের আস্ত ডিম সেদ্ধ ডিম কীভাবে খাওয়ানো শুরু করা যায়। এই ক্ষেত্রে কিন্তু এইভাবে আপনাদের মুখ্য রেসিপি হতে পারে। সেক্ষেত্রে আপনাদের বাচ্চাদের দুধ খাওয়ানো হয়ে গেল, ভাতও খেয়ে নিল এবং ডিমও খেয়ে নিল, যা বাচ্চারা পরিপূর্ণ পুষ্টিগুণ পেয়ে গেল। আমার রান্না কমপ্লিট। এখন আমি বাটিতে ঢেলে নেব, আর বাচ্চাকে কিন্তু এই খাবার কুসুম কুসুম গরম অবস্থাতেই খাওয়াতে হবে। রেডি হয়ে গেল ঝটপট 6 মাস থেকে 2 বছরের বাচ্চাদের জন্য দুপুরের খাবারে এগ রাইস পরিস। পরিসটা বানাতেও যেমন দ্রুত সময় লাগে আর বাচ্চাদের জন্য কিন্তু যথেষ্ট পুষ্টিকর। বিশেষ করে বাচ্চাদের 6 মাস হওয়ার পরে যেহেতু ডক্টর ডিম খাওয়াতে বলে, সেহেতু এখানে কিন্তু আপনারা ডিমও দিতে পারলেন, ভাতও খেয়ে নিল, সাথে দুধও খেয়ে নিল। বাচ্চারা সব দিক থেকে পুষ্টি পেল এবং মায়েরাও নিশ্চিন্তে থাকবেন। আমি আপনাদের সাথে তৃতীয় রেসিপি মানে বাচ্চাদের রাতের খাবারে খুব ঝটপট রেসিপি শেয়ার করব, খেজুর রুটির পরিস। আর এখানে নর্মালি আমরা বাসায় কিন্তু রাত্রে রুটি বানিয়েই থাকি ম্যাক্সিমাম পরিবারে। আর সেই রুটি থেকে আপনাদের বাচ্চারাও কিন্তু খেয়ে ফেলতে পারবে, তাদের জন্য আলাদা করে কিন্তু কোনো খাবার তৈরি করা লাগবে না। আর রুটিতে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার, যা বাচ্চাদের মাংসপেশি তৈরি করে এবং প্রচুর প্রয়োজনীয় একটি পুষ্টি উপাদান। আমি এখানে একটি রুটি ব্যবহার করব, আপনারা আপনাদের বাচ্চাদের খাবার অনুপাতে 1-2টি রুটি ব্যবহার করতে পারেন। এখানে আমি সাদা আটার রুটি ব্যবহার করেছি, আপনারা লাল আটার রুটি ব্যবহার করার চেষ্টা করবেন। যেহেতু আমার বাচ্চা লাল আটার রুটি পছন্দ করে না, সেহেতু আমি সাদা আটার রুটি ব্যবহার করছি। প্রথমে আমি খেজুরগুলো কুচি করে কেটে নেব। খেজুরগুলো আমি বিচি ফেলে কুচি করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব গরম দুধ 2 টেবিল চামচ। এখানে আমি গরুর দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে এই খাবারটি পানি দিয়েও তৈরি করতে পারেন এবং পরবর্তীতে ফর্মুলা মিল্ক অ্যাড করতে পারেন। এখন আমি খেজুরগুলো এক সাইডে রেখে দেব। এখানে আমি একটি রুটি নিয়ে নিয়েছি, আর এই একটি রুটি আমি ছোট ছোট টুকরো করে বাটিতে রেখে দেব। যতটুকু পারি আমি ছোট ছোট টুকরো করে নেব। আমি রুটিগুলো একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন অ্যাড করে দেব গরম তরল দুধ। এখানে আমি গরুর দুধ ব্যবহার করছি এবং ফুটন্ত গরম অবস্থায় আছে। অবশ্যই এক্ষেত্রে আপনারা গরম দুধ ব্যবহার করবেন। আর যে সকল বাচ্চারা রুটিগুলো আস্তে একটু খেতে পারে, সেক্ষেত্রে আপনারা কুসুম কুসুম গরম দুধও ব্যবহার করতে পারেন। কিন্তু আমি 6 মাসের বাচ্চার মায়েদের জন্য সাজেস্ট করব এখানে একদম ফুটন্ত গরম তরল দুধ অ্যাড করার জন্য। এবং অ্যাড করে দেব ভিজিয়ে রাখা খেজুরগুলো, দিয়ে দেব 1 চা চামচের মতো মধু। সমস্ত উপকরণ নেড়ে চেড়ে রেখে দেব আমি 5 মিনিটের মতো। ফিরে এসেছি 5 মিনিট পরে, আর এই 5 মিনিটের রুটি কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে এবং দুধও অনেক চুষে নিয়েছে। এক্ষেত্রে আপনারা এইভাবেই রাখতে পারেন। আর যে সকল মায়েরা 6 মাসের বাচ্চাকে খাওয়াতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু রুটিগুলো হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে নিতে পারেন। আমি এখানে কোনো খাবারে লবণ অ্যাড করিনি, টেস্টের ব্যালেন্সের জন্য যদি আপনারা চান প্রত্যেকটা খাবারে 1 চিমটি করে লবণ অ্যাড করতে পারেন। এখন আমি সার্ভিং বোলে ঢেলে নেব।
আমি রাতের খাবার একটি বাটিতে ঢেলে নিয়েছি আর ঝটপট তৈরি হয়ে গেল 6 মাস থেকে 2 বছরের বাচ্চাদের জন্য রাতের খাবার। বিশেষ করে যে সকল মায়েরা বাচ্চাদের হেলদি খাবার খাওয়াতে চান তাদের জন্য কিন্তু এই খাবারের জুড়ি নেই। আশা করি আজকে এই 3টি ভিডিও আপনাদের ভালো লাগবে আর বিশেষ করে ব্যস্ততম মায়েদের জন্য ঝটপট রেসিপি হবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।